নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজ আর একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমি চানাচুর বানিয়েছিলাম। সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য আমি এখানে হাফ কেজি বেসন নিয়েছি, বাদাম, বুটের ডাল, চিড়া সবকিছুই আমি এক বাটি করে নিয়েছি। পরিমাণ মতো লবণ, জিরা, ধনে 1 চামচ করে নিয়েছি আর 7-8টা শুকনো মরিচ। এখন আমি একটা ব্যাটার তৈরি করব। তার জন্য বেসন ঢেলে দিলাম একটা বাটির ভিতর। এবার আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। এখানে বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি গাঢ়ও করা যাবে না। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি হাত দিয়ে মেখে নেব। অল্প অল্প জল দেব আর আমি ব্যাটারটা তৈরি করব। দেখতেই পাচ্ছেন আমার মাখানো হয়ে গেছে। এখন এর থেকে আমি কিছুটা পরিমাণ ব্যাটার আর একটা পাত্রে তুলে নেব। এবার এইখানে আমি আর একটু জল দিয়ে একটু পাতলা করে নেব, যাতে ঝাঁঝরি দিয়ে আমি যখন বানাবো চানাচুরগুলো যেন ঝাঁঝরিতে পড়ে। এরকম ভাবে ব্যাটারটা তৈরি করব। এখন আমি কড়াইয়ে একটা মশলা তৈরি করব। তার জন্য শুকনো মরিচগুলো দিয়ে দিলাম। শুকনো মরিচটা একটু টেলে নেওয়ার পরে আমি ধনে জিরেটাও দিয়ে দিলাম। দিয়ে এখন আমি মাঝারি আঁচে মশলাটা ভেজে নেব। বেশি ভাজবো না, যখন হালকা গন্ধ বেরোবে তখনই আমি নামিয়ে নেব। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম। তেল দিয়ে এখন আমি চানাচুর বানানোর জন্য একটা পলিথিনের ভিতর ব্যাটারটা ভরে আমি চানাচুর বানানোর চেষ্টা করছিলাম, কিন্তু পলিথিনটা অনেক পাতলা ছিল, ফেটে গেছিল। এজন্য আমার চানাচুরটা প্রথম পর্যায়ে হয়নি। দেখতেই পাচ্ছেন ফেটে বেরোয় গেল। তারপরে আমি গোল গোল যে চানাচুরের ভিতর থাকে বল বল মতো, সেইগুলোই আমি ঝাঁঝরির সাহায্যে বানিয়ে নিচ্ছি। একটা ঝাঁঝরি হাতার পরে ব্যাটারটা দিয়ে আপনার একটু নাড়া দিলেই নিচ দিয়ে এরকম বল বল মতো পড়ে। এখন আমি এটা ভালো করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিতে হবে, নাহলে নরম থাকলে চানাচুরটা নরম হয়ে যাবে। আমার সবগুলো ভাজা হয়ে গেছে বল বলগুলো। এবার আমি একটা আটার প্যাকেটের ভিতর ব্যাটারটা ভরে 3টা ছিদ্র করে নিয়েছি। নিয়ে আমি এবার কড়াইয়ের ভিতর দিয়ে দিচ্ছি। আসলে আমার মানে চানাচুর বানানোর কোনো ডাইস টাইস কিছু নাই, এই জন্য একটু ঝামেলা হচ্ছিল। তারপরেও বাসায় তৈরি যে কোনো জিনিসই দোকানের থেকে ভালো হয় খেতে। দেখতেই পাচ্ছেন আমি প্রথমে একই ভাজা হয়ে গেছে, আবার আর একে দিয়ে দিলাম। দোকানে চানাচুরের মতো সবগুলোই আমার মানে এক সাইজের হয়নি, কিন্তু তারপরেও অনেক সুন্দর হয়েছিল চানাচুরটা। আমার ছেলেরা খুব পছন্দ করে, এই জন্যই মাঝে সাঝে বানাই। আমার সব চানাচুরগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি বাদামগুলো ভেজে নিচ্ছি। বাদাম ভাজা হয়ে গেছে, এখন আমি চিড়েটা ভেজে নেব। চিড়েটাও ভাজা হয়ে গেছে। এখন আমি বুটের ডাল, যেটা চটপটির ডাল, এটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার ভাজাভুজি সব কমপ্লিট। এখানে সবকিছুই চিড়ে ভাজা, বাদাম ভাজা, মশলাটাও গুঁড়ো করে নিয়েছি। এখন আমি চানাচুরটা মশলা দিয়ে মেখে নেব। আমার হাফ কেজি বেসনে এতগুলো চানাচুর হয়েছে। আমি প্রথমে যে পাত্রটা নিয়েছিলাম, পরে দেখি সবকিছু দেওয়ার পরে পাত্রটা পুরো ভরে গেছে, আমি এখন মাখাতে পারবো না। তারপর অন্য একটা পাত্রে আমি ঢেলে নিলাম, নিয়ে তারপরে মশলাটা অল্প অল্প দিয়ে আমি সব জায়গায় ভালো করে মাখিয়ে নেব। দেখুন এখন চানাচুরটা দেখতে কত সুন্দর লাগছে। সবগুলো সাইজ একরকম হয়নি, কিন্তু তার চানাচুরটা এত সুন্দর হয়েছে খেতে। আমার বাচ্চারা খুব পছন্দ করে। আপনারাও চাইলে এইভাবে বাসায় বানায় খেতে পারেন।
বাসায় বানানো যে কোনো জিনিসই খেতে খুব সুন্দর হয়। আমার এখানে 2 কৌটা চানাচুর হয়েছে হাফ কেজি বেসনে। আমি এদিকে মাখাচ্ছিলাম, ওদিকে আবার আমার ছেলে ছোটটা ওখান থেকে নিয়ে নিয়ে খাচ্ছিল। আমার মাখানো কমপ্লিট। এখন আমি কৌটায় উঠিয়ে রাখবো। দেখেন কত সুন্দর হয়েছে। আজ এ পর্যন্তই। আমার চানাচুরের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।